আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। সবাই তো খুব আনন্দে মেতেছিলেন এবং মেতে আছেনও, এবং নিজেরা এখন পর্যন্ত বিশ্বাস করছেন যে প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন মানেই হলো সুনিশ্চিত। কিন্তু আপনারা তো মাঠে ময়দানে খবর রাখেন, কি বুঝেন? নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? হওয়ার সুযোগ আছে? এই নির্বাচন কি বিএনপি হতে দিবে? প্রশ্ন হতে পারে, আমি কেন বলছি বিএনপি হতে দিবে না? বিএনপি নিজেই তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল, পরে না বেগম জিয়া হস্তক্ষেপ করে সেটা তারেক রহমানের সাথে ইউনূস সাহেবের বৈঠক বসিয়ে সেটাকে ফেব্রুয়ারিতে নিয়ে একেবারে ঠান্ডা করে দিলেন। কিন্তু আমি আবার বলছি যে বিএনপি কে নির্বাচন হতে দিবে? প্রিয় দর্শক, এ কথা আমার কথা নয়, এ কথা রাজনীতির মাঠে ডক্টর শফিকুর রহমান, যিনি জামাত ইসলামের আমির, তিনি বলছিলেন। ডাইরেক্ট নাম দিয়ে বলছিলেন না, এমন ভাবে কথা চারদিক থেকে চওর হচ্ছে, এমন সভা, মিটিং, যে কোনো জায়গায়, সেমিনারে, প্রত্যেকটি জায়গায় কিন্তু ডক্টর শফিকুর রহমান বলছিলেন, এখন যে অবস্থায় আইন শৃঙ্খলা বিরাজ করছে, এই বর্তমান পুলিশের অধীনে থেকে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। ব্যাখ্যা হতে পারে কেন সম্ভব নয়। প্রিয় দর্শক, আপনারা তো খবর রাখছেন যে বিগত 9 মাসে প্রায় 150-র বেশি খুন হয়েছে বিএনপি নিজেদের মধ্যে ক্ষমতার জন্য। বিস্তারিত নাই গেলাম, বুঝে নেন। কিন্তু যেভাবে তারা মব সৃষ্টি করে, অর্থাৎ তারা পুলিশের কাছ থেকে থানা ঘেরাও করে, মারপিট করে, দাঙ্গা হাঙ্গা করে, যেভাবে তারা তাদের আহ নেতা কর্মীদেরকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, সে অবস্থায় কি এই পুলিশ বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব? ধরুন একটা কেন্দ্রে ভোট হচ্ছে, ভোট শুরু হয়ে গেল, জামাত ইসলামের কর্মী যদি 10 জন থাকে, নিশ্চয়ই সেই কেন্দ্রে বিএনপির কর্মী 1000 থাকবে। এই 1000 কর্মীর সাথে 10 জন কর্মী কি পারবে? আর পুলিশকে তো বিএনপি পাত্তাই দিচ্ছে না, পুলিশও বিএনপির বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে না। আপনারা তো জানেন কেন যাচ্ছে না। কারণ পুলিশের গায়ে পুলিশ লীগ শব্দটা লেগে আছে। বিগত 17 বছর ধরে পুলিশ তো পুরো আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করেছিল, তারা তো রাষ্ট্রের পুলিশ ছিল না, তারা ছিল পুলিশ লীগ। এখন তারা দেখতে পাচ্ছে বিএনপির সুবাতাস, এই বিএনপি যদি ক্ষমতা চলে আসে, এই পুলিশকেই যদি বলা হয় তোমরা আওয়ামী লীগের আমলে পুলিশ লীগ ছিলা, এখন তোমাদেরকে আমি আইনের মায়ের প্যাচ দিয়ে চাকরিচ্যুত করব, ডিমোশন দিব, পানিশমেন্ট দেব, তখন কি হবে? করতেও তো পারে। হয়তোবা যে পুলিশ পুলিশ লীগ হিসেবে কাজ করেনি, এখন এই নির্বাচনের সময় সে বিএনপিকে সহযোগিতা করেনি, বিএনপির ব্যালট বাক্সে চুরি করার সময় তাকে বাধা প্রদান করেছিল, এগুলো তারা মনে রেখেছে। বিএনপি ক্ষমতা আসলো আর ওই পুলিশকে টার্গেট করে তারা অ্যাকশনে গেল, তখন কি হবে? অপব্যবহার করতেই পারে। এই জন্য এই পুলিশের অধীনে যদি এখন নির্বাচন হয়, কোনোভাবে এই নির্বাচন সুষ্ঠু হবে না। এটা ডক্টর শফিকুর রহমান শুধু একাই বলছেন না, আরো যারা বড় রাজনীতিবিদ যারা রয়েছেন, নির্বাচন নিয়ে যারা মাথা ঘামিয়ে রাত দিন পরিশ্রম করে সংখ্যায় এসে শেষ মুহূর্তে এই কথাই উপনীত হয়েছে যে এই পুলিশের অধীনে বিএনপি যেভাবে এখন মব সৃষ্টি করে আতঙ্ক তৈরি করে দিয়েছে, এই ভাঙ্গা গড়া পুলিশ দিয়ে নির্বাচন সুষ্ঠু সম্ভব না। আগে পুলিশকে কি করতে হবে? গড়ে দিতে হবে। পুলিশকে আগে শক্তিশালী একটা অবস্থান তৈরি করে দিতে হবে। পুলিশের অধীনে নির্বাচন আসার আগে আইন শৃঙ্খলাকে ভালোভাবে সাজাতে হবে এবং প্রমাণ করতে হবে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর অধীনে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব, এবং বিএনপি কোনোভাবেই পুলিশের উপর আঘাত করে, থানা ঘেরাও করে, মারপিট করে, ভ্যান গাড়ি থেকে অপরাধীকে ছিনিয়ে নিয়ে নিজেদেরকে দখলদারিত্বের জায়গায় আর পৌঁছাতে পারবে না। এই সাহসী ভূমিকা পুলিশ যতক্ষণ পর্যন্ত উপনীত হতে না পারবে, প্রমাণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন এই পুলিশের অধীনে সম্ভব না। কারণ কি, নির্বাচন তো পুলিশেই করে দিবে। সব জায়গায় তো সেনাবাহিনী সম্ভব নয়, সংখ্যায় কম। পুলিশকেই তো নির্বাচনটা উঠিয়ে দিতে হবে, নির্বাচন কমিশনকে হেল্প করতে হবে পুলিশ আনসার দিয়ে।
তাহলে সেই বাহিনী যদি দুর্বল থাকে, অবকাঠামোই দুর্বল থাকে, তাহলে তো বিএনপি তো পুরোটাই কিন্তু একেবারে ধূলিসাৎ করে দিবে। বিএনপি নেতাকর্মীরা কি হাইকমান্ডকে মানছে? তারেক রহমানকে কি মানছে? আপনারা কি দেখতে পেয়েছেন যে বিএনপির উপর থেকে অ্যাকশন হয়েছে এরকম, যে অমুক অঞ্চলে, অমুক ইউনিয়নে, অমুক থানায় যিনি বিএনপি প্রধান তাকে শাস্তি দিয়েছে, ওই নেতাকর্মী দুই একটাকে শাস্তি দিয়েছে, বৈশ্য করছে, শেষ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী 2, 4, 5, 10 হাজার বৈশ্য করলে কি যায় আসে? আবার আরেক প্যাচ দিয়ে আরেক জায়গা দিয়ে ঢুকাই নিবে, কোনো সমস্যা নেই। কিন্তু ওই ইউনিয়নে যদি প্রধানকে, সভাপতিকে যদি শাস্তির আওতায় আনা হতো, বহিষ্কার করা হতো, যে তুমি থাকতে তোমার এলাকায় আমাদের এই নেতাকর্মী কিভাবে এই অপরাধ করলো, এটা দায়ভার তুমি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারোনি, এই ব্যর্থতা দায় তোমাকে বহিষ্কার করা হলো, তোমাকে পানিশমেন্ট দেওয়া হলো। বিএনপি করেছে? ভয় দেখাতে পেরেছে? এরকম 2-4টা নজির তৈরি করতে পেরেছে? পারেনি। অপরাধ করছে, 2-4টে বহিষ্কার করে দিচ্ছে, অপরাধ করছে, 2-4টে বহিষ্কার করে দিচ্ছে। হবে না, এইসবে কিছুই হবে না। এসবে বিএনপি নেতাকর্মীরা ভয় পাবে না। সো ডক্টর শফিকুর রহমান যে বলছেন এবং অন্যান্য নেতাকর্মীরা যারা বলছেন, এনসিপি থেকে শুরু করে ভিপি নূর, ছোট এরশাদ, ভিপি নূর, এবং ইসলামী আন্দোলনের যিনি প্রধান রয়েছেন নায়েব ফজলুল করিম বলছিলেন, মামুল হক বলছিলেন যে এই ভাঙ্গাগড়া পুলিশের অধীনে থেকে বিএনপি যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরি করেছে, খুন খারাপি রাজত্ব তৈরি করে ফেলেছে, চারিদিকে বিশৃঙ্খলা এখন সব বিএনপি করছে। এখন কিন্তু আর আওয়ামী লীগ মাঠে নেই, জামাতও করছে না, এনসিপিও করছে না, ইসলামী আন্দোলন যারা খেলাফত আন্দোলন তারাও করছে না, হেফাজতে করছে না, সবকিছু ঘটনা ঘটাচ্ছে বিএনপি। অর্থাৎ আওয়ামী লীগের সমস্ত অপকর্মের দায়ভার বিএনপি তুলে নিয়েছে। এটা তারা ইমানি দায়িত্ব হিসেবে পবিত্রতার সহিত তারা তাদের কাছে এটা তুলে নিয়েছে। সো আগে নির্বাচন হতে হলে পুলিশ প্রশাসনকে, আনসার বাহিনীকে সাজাতে হবে, বিশ্বস্ত জায়গায় এনে তৈরি করতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা নিশ্চয়ই পর্যবেক্ষণ করছেন। এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা পর্যায়ে প্রফেসর ইউনূস এই সকল সমস্যাগুলো সামনে নিয়ে এসে জনগণকে অবশ্যই বোঝাতে পারবে যে দেখুন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য কিন্তু আমি একমত পোষণ করেছিলাম এবং তাদেরকেও আমি একমত হতে সাহায্য করেছি, সেভাবেই কিন্তু এগুচ্ছিল। কিন্তু আপনারা দেখুন দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং বিভিন্ন দলের নেতাকর্মীদের অপকর্মের পরিস্থিতি, এই অবস্থায় যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন যদি না হয়, এই মব সৃষ্টির মাধ্যমে যদি এই নির্বাচন সম্পূর্ণ হয়ে যায়, তাহলে এই ব্যর্থতার দায়, এই বদনামের দায়, এই গ্লানির দায় আমি ইউনূস সরকার নিতে পারবো না। আপনার জনগণ, আপনারা বলুন আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত। তখনই কিন্তু খেলা হয়ে যাবে, তখনই কিন্তু রাজনৈতিক মোড় ঘুরে যাবে। বিএনপির কিন্তু হুঁশ জ্ঞান আসছে না, বিএনপি বুঝতে পারছে না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, যদি এপ্রিলে চলে যায় বা আরো সময় কাল ক্ষেপণ হয়, এই সরকার যদি আরো দীর্ঘায়িত হয়, বিএনপি অপকর্মের ডালপালা আরো বেশি বিস্তৃত হবে। শেষমেশ নির্বাচন না যদি জাতীয় সরকার হয়ে যায়, তাহলে সুন্দর সাজানো বাগান বিএনপির হাত থেকে ছুটে যাবে, তাদের বাগানের ফুলগুলো আরেকজন নিয়ে যাবে। এবং যদি আরো দীর্ঘায়িত হয়, তখন যদি নির্বাচন হয় এবং পুলিশ প্রশাসন ততদিনের মধ্যে যদি শক্তিশালী অবস্থানে গিয়ে দাঁড়ায়, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল যে অপরাধগুলো, অপকর্মের মাধ্যমে বিএনপি কুখ্যাত এবং কুখ্যাতি অর্জন করেছে, এর মাধ্যমে জনগণ যদি তাদেরকে একেবারে ব্যালট বক্সে গিয়ে সঠিক জবাব দিয়ে দেয়, অন্য দল যদি ক্ষমতা চলে আসে, বিএনপি 91 সালে যেরকম আওয়ামী লীগ ধরা খেয়েছিল, ভেবেছিল যে আমরা ক্ষমতা এসে গেছি, তারা নির্বাচনের 1 মাস আগে মন্ত্রী পরিষদ সবকিছু সাজিয়ে ফেলেছিল 91 সালে। তারপর রাতের পর সকালে যখন দেখে কি বেগম খালেদা জিয়া বিপুল ভোটে জয়ী হয়ে গেলেন, ঠিক সেই পরিস্থিতি কিন্তু বিএনপি ক্ষেত্রে হতে পারে। ইতিহাস কিন্তু পুনরাবৃত্তি ঘটে।